বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মাঝে মেঘ এসেছে, দুপক্ষই তা দূর করতে আগ্রহী বলে জানিয়েছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। একই সঙ্গে তিনি বলেছেন, দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে এবং আরও জোরদার করতে ভারত আগ্রহী। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাংবাদিকদের এসব কথা জানান তিনি। যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর ১৯ কূটনীতিক প্রধান উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেন। দুটো বৈঠকের বিষয়ে যমুনার গেটে ব্রিফ করেন পরিবেশ উপদেষ্টা। প্রধান উপদেষ্টার সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির বৈঠকের বিষয়ে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বৈঠকে ভারতের পক্ষ থেকে বলা হয়েছে তারা বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে এবং আরও জোরদার করতে আগ্রহী। জুলাই অগাস্ট বিপ্লব ভারত মনিটর করেছে, দেখেছে এবং অবগত আছে। ঢাকার পক্ষ থেকে বলা হয়েছে সার্ককে শক্তিশালী ভূমিকায় দেখতে চায়। বাংলাদেশের বিষয়ে বিভিন্ন যে প্রোপাগান্ডা চালানো হচ্ছে সেটার বিষয়ে উদ্বেগ জানানো হয়েছে। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারতের পররাষ্ট্র সচিব যে শঙ্কার কথা বলেছেন এবং অপপ্রচারের জবাব বাংলাদেশ কিভাবে দিয়েছে এমন প্রশ্নে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, প্রোপাগান্ডার জবাব লিখিত ও মৌখিকভাবে দেয়া হয়েছে। যতগুলো ঘটনা ঘটেছে সেগুলোকে সাম্প্রদায়িক দেখানোর সুযোগ কম, সেগুলো ব্যক্তিগত এবং বেশিরভাগ রাজনৈতিক। তিনি বলেন, বাংলাদেশ সরকার এটার অংশ না এবং কোনো ঘটনা বরদাস্ত করছে না। অভিযোগ আসলে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। এ প্রেক্ষিতে ভারতীয় সচিবের পক্ষ থেকে বলা হয়েছে, বিভিন্ন কারণে তাদের সম্পর্কের মধ্যে যে মেঘ এসেছে এ মেঘটা দূর করতে হবে। তারাও বলেছেন এ মেঘটা দূর করতে হবে। তিনি বলেন, স্বৈরাচার শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন। সেখান থেকে বিভিন্ন কথাবার্তা বলার মাধ্যমে এক ধরনের উত্তেজনা সৃষ্টির চেষ্টা হচ্ছে। এ বিষয়ে উদ্বেগ ঢাকার পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। রিজওয়ানা বলেন, সম্প্রীতির দেশ বাংলাদেশের ইমেজকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, জুলাই আগস্টের অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করছে। এগুলোর বিষয়ে তাদের বক্তব্য হচ্ছে ভারতীয় সরকার কোনোভাবেই দায়ী না। ভিসার বিষয়ে উপদেষ্টা বলেন, ভারতের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ভিসা বাড়ানোর উদ্যোগ এবং তারা তা গ্রহণ করবে। তিনি বলেন, নির্বাচনের প্রশ্নে স্পষ্ট অবস্থান বলেছেন, নির্বাচন অবাধ, স্বাধীন ও নিরপেক্ষ হবে এবং একটা গণতান্ত্রিক দেশের দিকে যাত্রা শুরুর জন্য সরকার বদ্ধপরিকর। এ বিষয়ে সকলেই তাদের পাশে থাকবে, সহায়তা করবে এবং একসঙ্গে কাজ করে যাবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।